এখানে বসে ছোট বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, খারাপ লাগতেছে। আচ্ছা, আল্লাহ রে আলেমে দিন হাফিজে কোরআন হিসেবে কবুল করুক। এই ডান পাশে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে, তো আমার কাছে খারাপ লাগতেছে। আচ্ছা, ওর আব্বা আলেম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবার চাইতে বড় আলেম হিসেবে আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, ওরে নিয়েই কইতেছি, অসুবিধা নাই। 1 নাম্বার কি? 2 নাম্বার নবীজি বললেন সামাত শাহরাহা, 2 নাম্বার হলো রোজা। 2 নাম্বার কি? 3 নাম্বার ওয়াতাআত বালাহা, যেই নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে। 3 নাম্বার হলো স্বামী। 3 নাম্বার কি? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী। বলেন 3 নাম্বার কি? 4 নাম্বার আহসানাত ফারজাহা, যেই নারী নিজের সতীত্ব হেফাজত করবে, পর্দার সাথে চলবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4 গুণ নিয়ে কোনো নারী যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। হযরত উবাদা ইবনে সামিত, হযরত সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহুমা দুইজন বলেন সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীর মাঝে 4টা গুণ থাকবে, একটু মনোযোগ দিয়া উত্তর দেন তো, কয়টা গুণ থাকবে? 1 নম্বর নবী বললেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী নিয়মিত সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়বে। কয় ওয়াক্ত নামাজ? সময় মতো পড়বে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যেই নারী সময় মতন পড়বে, নবীর কথাটা খেয়াল করেন, সময় মতন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কারণ আমাদের সমাজের মধ্যে বহুত মা বোনেরা নামাজ পড়ে, কিন্তু সময় মতন নামাজ পড়ে না। জোহরের নামাজ পড়ে আসরের আগে আগে, আসরের নামাজ পড়ে মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজটা পড়ে এশারের আগে আগে। এমন নামাজি মা বোন সমাজে আছে না? না। যখন ধানের সিজন আসে, ধানের খন্দ যখন শুরু হয়ে যায়, মা বোনদেরকে দেখবেন জোহরের সময় গোসল করতে পারে না, শরীর ময়লা। আসরেও গোসল করে না, শরীর ময়লা। মাগরিবেও গোসল করে না। এশারের সময় গোসল করে আর বলে এত কাজ, এত কাজ, এত কাজ, আজকে 4 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়তে পারলাম না। রাতের বেলায় 5 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নেয়, এমন মা বোন আছে না? নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আমি আল্লাহ মানুষের জন্য নামাজ ফরজ করলাম যথা সময়ে নামাজ পড়ার জন্য। যথা সময়ে নামাজ পড়া এটা আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশ হলো যথা সময়ে নামাজ পড়ো। 1 মিনিট আগে নামাজ পড়লেও হয় না, 1 মিনিট পরে গিয়া পড়লেও তো নামাজটা সময় মতন হয় না। সাহাবায়ে কেরাম নবীজিকেও প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আহাব্বু আফজালু ইলাল্লাহ, আল্লাহর নবী, দুনিয়াতে অনেক রকমের ইবাদত আছে, আমল আছে, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে পছন্দের? দুনিয়াতে তো বহুত ইবাদত আছে, কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের? বুখারী শরীফের 570 নম্বর হাদিসে নবী উত্তর দিয়ে বলেন আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে 3টা ইবাদত সবচাইতে বেশি পছন্দের। বলেন কয়টা ইবাদত? 1 নম্বর নবীজি বললেন আসসালাতু আলা মাওয়াকিতিহা, সময় মতন নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দের। 2 নম্বর সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা 2 নম্বরের পছন্দের। 3 নম্বর সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে 3 নম্বর সবচাইতে পছন্দের ইবাদত। সময় মতো নামাজ পড়া, আমরা সময় মতো নামাজ পড়ব। এই এলাকার মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি
দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে, পর্দানেশীন হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সময় মতো নামাজ পড়া, এটাই আল্লাহর নির্দেশ। মনে করেন আমি আজকে এখানে আসবো, আমি যদি চিন্তা করি মাগরিব, এশা, আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ জোহরের পরে পইরা পরে মাহফিলে বাইরে হয়ে গেলাম, নামাজ হইব? এমন যদি হয়তো শুক্রবারে 7 দিনের নামাজ পড়া আলহামদুলিল্লাহ আগামী 1 সপ্তাহ নামাজ পড়ি, হবে? যদি আমি লম্বা লম্বা কেরাত পড়ি তাহলে হবে? তাও হবে। কেন? নামাজের বিধানটা হলো সময়ের সাথে সম্পৃক্ত। আপনি যদি জোহরের সময় থাকতে থাকতে মারা যান, জোহর পড়েন নাই, আল্লাহ আপনাকে এই ওয়াক্ত নামাজের জন্য জিজ্ঞাসা করবে না, কেন? সময় এখনো ছিল। কথা বলেন। হ্যাঁ, আজকে মারা গেছেন, আসরের সময় এখনো হয় নাই, আল্লাহ আপনাকে আজকের আসর সম্পর্কে জিজ্ঞাসা করবে না। মাগরিবে 2 মিনিট বাকি আছে, আপনি বর্মি থেকে গাড়িতে উঠে ঢাকা যাইবেন। আমি যদি এখন গাড়িতে উঠে যাই তাহলে মাগরিবটা পড়তে পারবো না, আজানের 1 মিনিট বাকি, কয় মিনিট বাকি। এই জন্য আমি আল্লাহু আকবার বইলা নামাজ পড়ে নিচ্ছি যে মুয়াজ্জিন সময় মতো আজান দিয়া লাগবে, নামাজ হবে। 1 মিনিট আগে যদি নামাজ পড়লে নামাজটা না হয়, তাহলে আমরা ঘন্টার পর ঘন্টা পিছায় নামাজ পড়তেছেন, ওই নামাজটা কেমনে হয়? আল্লাহর নির্দেশ মোতাবেক হয় না। নামাজ হয়, নামাজ হয়, কিন্তু নির্দেশ মোতাবেক হয় না। ভাত, গরম ভাতও ভাত, দুর্গন্ধময় পান্তা ভাতও ভাত। কথা বলেন। এই জন্য 1 নম্বর নবীজি বললেন, যে নারী সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 4টা গুণ আমার সাথে সবাই মুখস্থ করবেন। 1 নম্বর, আলহামদুলিল্লাহ, 1 নম্বর নামাজ, নারীর 4টা গুণ লাগবে। 1 নম্বর নামাজ, বলেন 1 নম্বর কি? নামাজ। একটু মুখস্থ করেন, 1 নম্বর কি? 2 নম্বর নবীজি বলেন ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাসের রোজাগুলা সুন্দর মতন রাখবে, রমজানের রোজাগুলা ঠিক মতন রাখবে। এই দিক থেকে মা বোনেরা আগায়া। আমাদের সমাজের মধ্যে বহুত পুরুষ মানুষ আসে সুস্থ শক্তিশালী, রমজান মাস আসলে রোজা রাখে না। কথা বলেন। লোকটা সুস্থ আবার শক্তিশালী, কিন্তু রমজান আসলে রোজা রাখে না। আবার অনেক মা বোনেরা আছে অসুস্থ, দুর্বল, তারপরেও রমজান আসলে রোজাটা ছাড়ে না। কথা কন ঠিক কিনা? এখন কেন না সারা জীবন বয়ান করলো বিরুদ্ধে, শেষে এসে পাম দিতেছে না, পাম না, এটা বাস্তব। পুরুষের তুলনায় মা বোনের রোজা রাখে বেশি। কথা বলেন। শাওয়ালের 6 রোজা, রমজান মাস শেষ। জিজ্ঞেস, এখানে বসে ছোট বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, খারাপ লাগতেছে। আচ্ছা, আল্লাহ আরে আলেমে দিন, হাফিজে কোরআন হিসেবে কবুল করুক। এই ডান পাশে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে, তো আমার কাছে খারাপ লাগতেছে। আচ্ছা, ওর আব্বা আলেম, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাবার চাইতে বড় আলেম হিসেবে আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, ওরে নিয়েই কইতেছি, অসুবিধা নাই। 1 নম্বর কি? 2 নম্বর নবীজি বললেন ওয়াসামাত শাহরাহা, 2 নম্বর হলো রোজা। 2 নম্বর কি? 3 নম্বর ওয়াতাআত বালাহা, যেই নারী তার স্বামীর কথা মোতাবেক চলবে। 3 নম্বর হলো স্বামী। 3 নম্বর কি? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামী। বলেন 3 নম্বর কি? 4 নম্বর আহসানাত ফারজাহা, যেই নারী নিজের সতীত্ব হেফাজত করবে, পর্দার সাথে চলবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এই 4 গুণ নিয়ে কোনো নারী যদি আল্লাহর কাছে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজাই খুলে দেন। যে কোনো দরওয়াজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়।